যদি আপনাদের কাছে জায়গা জমি থাকে অথবা যদি আপনি ভাবছেন যে নতুন করে আপনি জায়গা জমি কিনবেন অথবা আপনি জায়গা জমি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি নতুন নিয়ম জারি হতে চলেছে, যে নিয়মগুলো আজ রাত থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে। তো সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি প্রক্রিয়ায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এর ফলে কী হবে, নাগরিকদের জন্য এই প্রক্রিয়াটি আরও সহজ হয়ে যাবে, আরও স্বচ্ছ হবে এবং আরও ডিজিটাল হতে চলেছে। তো কী কী পরিবর্তন করা হবে যার ফলে নাগরিকদের সুবিধা হবে, তাই চলুন এক এক করে জেনে নিই। তবে তার পূর্বে আপনারা কি নতুন করে জমি কিনতে চান নাকি বেচতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জমি রেজিস্ট্রির ক্ষেত্রে এবার কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জমির ক্রেতা এবং বিক্রেতাকে নিজেদের সকল তথ্য আধার কার্ডের তথ্যর সাথে মিলছে সেই রকমভাবে দিতে হবে। অনলাইনের মাধ্যমে সকল কাজ করতে হবে। তারপরে বলা হয়েছে রেজিস্ট্রার অফিসে গিয়ে বায়োমেট্রিক কাজ সারতে হবে। জমি রেজিস্ট্রি 10 দিনের মধ্যে করতে হবে সকল রেজিস্ট্রারকে। আর কোনো রকম গড়িমেশি করলে হবে না বা সময় মতন কাজ না হলে জবাবদিহি করা হতে পারে। এরই সঙ্গে আরও কিছু নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাল্টানো হয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পেরেছেন, এখন থেকে জমি যিনি কিনছেন অর্থাৎ জমি ক্রেতা এবং জমি যিনি বিক্রি করছেন অর্থাৎ জমি বিক্রেতা, তাদের সকলকেই কী করতে হবে, নিজেদের সকল তথ্য আধার কার্ডের যে নথির সঙ্গে মিলছে সেই রকমভাবে দিতে হবে। অর্থাৎ নামের কোনো ভুল অথবা ডেট অফ বার্থের কোনো ভুল হলে চলবে না। এক্স্যাক্ট নাম, এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এক্স্যাক্ট অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিতে হবে এবং সমস্ত কাজ কী করতে হবে, অনলাইনের মাধ্যমে করতে হবে। সমস্ত কিছু আপনাকে রেজিস্ট্রার অফিসে গিয়ে বায়োমেট্রিক কাজ সারতে হবে। রেজিস্ট্রার অফিসে যেতে হবে, সেখানে গিয়ে বায়োমেট্রিক কাজ সারতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে জমি রেজিস্ট্রি 10 দিনের মধ্যে করতে হবে, সেটা সকল রেজিস্ট্রারকে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে এবং কোনো গড়িমেশি বরদাস্ত করা হবে না। এবং সময় মতন যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে জবাবদিহি পর্যন্ত করা হতে পারে। ডিজিটাল জমি রেজিস্ট্রি প্রক্রিয়া চালু হতে চলেছে। এখন থেকে বেশিরভাগ রাজ্যে অনলাইনে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। অর্থাৎ প্রায় বেশিরভাগ রাজ্যেই এখন থেকে জমি রেজিস্ট্রির জন্য আপনাকে অফলাইনে রেজিস্ট্রার অফিসে গিয়ে ধর্না ধরে বসে থাকতে কিংবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময় নষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না। এখন থেকে বেশিরভাগ রাজ্যে যে জমি রেজিস্ট্রেশন হবে সেটা অনলাইনেই করা সম্ভব হবে। এবার বলা হয়েছে যে বাংলার ভূমি অথবা নথিকরণ বা সংশ্লিষ্ট রাজ্যের পোর্টাল ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলার ভূমি, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে নথিকরণ, অথবা অন্যের রাজ্যের যদি কোনো সরকারি পোর্টাল এরকম থাকে, যেমন পশ্চিমবঙ্গে বাংলার ভূমি আছে, সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এর ফলে কি হবে, আপনাদের সময় অনেক কম লাগবে, আপনাদের খরচ অনেক কম পড়বে এবং আপনাদের যে দালাল নির্ভরতা রয়েছে, যে দালাল চক্করে প্রচুর টাকা নষ্ট হয়ে যায়, সেই দালাল নির্ভরতা কমবে। স্ট্যাম্প ডিউটি এবং জমি রেজিস্ট্রি ফিতেও পরিবর্তন করা হয়েছে। কিছু রাজ্যে জমি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি কমানো হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমানো হয়েছে এমন কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। যদি আপনাদের কাছে এসে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি কোনো জমি মহিলা কেনেন তাহলে সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। 3 নম্বরে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে বর্তমান মার্কেট ভ্যালুর উপরে ভিত্তি করে। আপনারা সবাই জানেন যে জমির যে মার্কেট ভ্যালু থাকে তার একটা পার্সেন্টেজ 1% অথবা 1.5% এরকম একটা পার্সেন্টেজ কি থাকে না, রেজিস্ট্রেশন ফি থাকে। তো সেক্ষেত্রে মার্কেট ভ্যালুর উপরে ডিপেন্ড করেই রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে KYC বাধ্যতামূলক হচ্ছে। জমির রেজিস্ট্রেশন করার সময় আধার ভিত্তিক পরিচয় যাচাই অর্থাৎ KYC বাধ্যতামূলক করা হয়েছে। প্রতারণা অথবা জালিয়াতি রোধে এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আধুনিক সফটওয়্যার অথবা ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহার করে জমি রেজিস্ট্রি অফিসগুলোকে বর্তমানে আরও উন্নততর করা হচ্ছে। দীর্ঘ লাইনের পরিবর্তে, অর্থাৎ জমির কোনো কিছু একটা হলে আপনারা সবাই জানেন যে দীর্ঘ লাইন পড়ে, তো দীর্ঘ লাইনের পরিবর্তে এখন অনলাইনে টোকেন বুকিং সুবিধাটি দেওয়া হচ্ছে যাতে মানুষের সময়ের সাশ্রয় হয়। এছাড়া এখন থেকে জমির সমস্ত তথ্য আপনি অনলাইনেই পেয়ে যাবেন। এখন থেকে জমির খতিয়ান হোক অথবা দাগ নম্বর হোক, জমির মালিকানা ইতিহাস থাকুক বা মিউটেশন স্ট্যাটাস হোক, এই সমস্ত তথ্য বিনামূল্যে দেখা এবং ডাউনলোড করা যায় সংশ্লিষ্ট সরকারি পোর্টাল থেকে। অর্থাৎ জমির খতিয়ান কী, দাগ নম্বর কী, জমির মালিকানার হিস্ট্রি কী রয়েছে, মিউটেশন স্ট্যাটাস কী রয়েছে, সেই সমস্ত কিছু বিনামূল্যে দেখাও যায় এবং ডাউনলোড করা যায়। এককালীন জমি রেজিস্ট্রি নাম্বার অর্থাৎ ইউনিক ডকুমেন্ট নাম্বার ইউডিএন প্রতিটি দলিলের জন্য এখন নির্দিষ্ট ইউডিএন নাম্বার দেওয়া হচ্ছে, অর্থাৎ ইউনিক ডকুমেন্ট নম্বর দেওয়া হচ্ছে প্রতিটি দলিলের জন্য। অনলাইনে যাচাই করা যায়, ফলে কি হয়, জাল দলিল চিহ্নিত করা এখন খুব সহজ। ডকুমেন্ট স্ক্যানিং এবং ডিজিটাল স্টোরেজ, জমি রেজিস্ট্রির যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো স্ক্যান করে ডিজিটাল আকারে সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলোকে সহজে পুনরুদ্ধার করা যাবে। ভুয়ো জমি বিক্রয় প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করছে যাতে করে জালিয়াতি চক্র খুব ইজিলি ধরা পড়ে। জমির মালিকানা যাচাইয়ে নতুন সফটওয়্যার, অর্থাৎ জমির মালিককে, সেই মালিকানা যাচাইয়ে নতুন সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত পদক্ষেপের ফলে জমি রেজিস্ট্রেশন এখন আরও বেশি নিরাপদ হচ্ছে। অর্থাৎ জমির যে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটি রয়েছে সেই পুরো প্রক্রিয়াটি আরও বেশি নিরাপদ হচ্ছে, আরও দ্রুত হবে এবং আরও স্বচ্ছ হয়ে উঠছে। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসাবে এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের জন্য অনেক বড় উপকার বয়ে আনবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এর ফলে আদৌ জমি কেনা অথবা জমি বেচাতে স্বচ্ছতা আসবে? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।